জিবরাইল সাল্লামকে নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা মিলাদ পড়লে তারা বেদাত বলে, নবীকে সালাম জানান বেদাত বলে। জিবরাইল সমস্ত সমস্ত ফেরেশতার সর্দার সে জিবরাইল সাল্লাম দয়াল নবীর সামনে দাঁড়িয়ে আছে, দয়াল নবী শুয়ে আছেন। জিবরাইল সাল্লাম ডাক দেয় না, আমার দয়াল নবী ঘুম থেকে ওঠেন না, সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে জিবরাইল সাল্লাম আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কদম মোবারকের মধ্যে চুমু খেয়েছে, সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি না। জিবরাইল সাল্লাম সমস্ত ফেরেশতার সর্দার সেই জিবরাইল সাল্লাম আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে চুমু খেয়েছে। যখন কদম মোবারকের মধ্যে চুমু খেয়েছে, আমার দয়াল নবীজি চক্ষু মোবারক করে বলে, ও জিবরাইল তুমি আজকে এখানে কেন, সুবহানাল্লাহ বলি। জিবরাইল সাল্লাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি কেন কেন আসছি আপনি জানেননি? আমার দয়াল নবীজি বলে, আমি জানি, তবে তুমি বলো শরীয়তের আইন হচ্ছে আমার নবী হাকিকতে সবকিছু জানেন, এই শরীয়তে আমাদেরকে বোঝানোর জন্য বললেন। হে জিবরাইল বলো আমি তুমি কিসের জন্য এখানে আসছো? জিবরাইল সাল্লাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এখানে কেন আসছি নবী গো, আপনাকে আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্য আসছি, সুবহানাল্লাহ বলি। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুল আলামিন নবীজি বললেন, ও জিবরাইল আমি কোথায় যাব? জিবরাইল সাল্লাম বললে, আপনি আর সে মাকামের মধ্যে যাবেন আল্লাহ পাকের দিদার করার জন্য, সুবহানাল্লাহ বলি। জি আল্লাহকে দেখার জন্য সমস্ত নবীগণ কান্না করেছে। মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ের মধ্যে গিয়েছেন, গিয়ে বলে আল্লাহ আমাকে দেখা দেন, ও আল্লাহ আমাকে দেখা দেন, আপনার কথা আমি শুনি, ও আপনাকে আমি দেখতে পারি না, ও আল্লাহ আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি, মাবুদ আপনি আমাকে একবার দেখা দেন। আমার আল্লাহ বলে, লাম তারানি, তুমি আমাকে দেখবা না, সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ বলে, লাম তারানি, ওরে মুসা তুমি আমাকে দেখবা না, তুমি আমাকে দেখতে পারবা না। যে মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য কান্না করেন, দেখার জন্য সমস্ত নবীগণ কান্না করেছেন। আমার নবীজি আমার আল্লাহ আমার ওই নবীকে দেখা দেন না, কিন্তু আমার নবীজি আল্লাহকে দেখতে চায় না। আমার আল্লাহ স্বয়ং আমার দয়াল নবীকে দেখার জন্য সুবহানাল্লাহ আসরা বিআবদিহি ব্যবহার করেছে, সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ সংবাদ দিয়ে বললেন, নবী গো আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। মেরাজের ঘটনা হচ্ছে আমার আল্লাহ আশিক, আমার দয়াল নবী মাশুক, সুবহানাল্লাহ বলি। আগে যত সকল নবীগণ ছিলেন আশিক, আল্লাহ ছিলেন মাশুক, কিন্তু আমার নবীর বেলায় হচ্ছে আমার আল্লাহ স্বয়ং আশিক, আমার দয়াল নবী হলেন মাশুক, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাবের মধ্যে ঘরের মধ্যে যখন শুয়ে আছেন, জিবরাইল সাল্লাম ডাক দেন, আমার নবী উঠে না। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক করে চুমু খেয়েছে। যখন চুমু খেয়েছেন আমার দয়াল নবীর ঘুম মোবারক ভেঙে গেল। দয়াল নবী কেমন, জিবরাইল কোথায় যাইতে হবে? জিবরাইল সাল্লাম বললেন, আপনাকে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। ও জিবরাইল আমি দিদারে যাব, তবে আমার উম্মত কি হবে? সুবহানাল্লাহ বলি না, আল্লাহ পাকের দিদারে যাবেন, ওই সময় আমার দয়াল নবী উম্মতি বলে, সুবহানাল্লাহ বলি। আমার দয়াল নবী বলেন উম্মত কি হবে? আমার যে সাল্লাম আল্লাহ আল্লাহ আপনার বন্ধু নবী তো বলতেছে উম্মতের কি হবে? আল্লাহ বলেন উম্মতের এই মুহূর্তের জামিনদার আমি আল্লাহর সঙ্গে হয়ে গিয়েছি। জিবরাইল সাল্লাম বললেন, ওগো নবী আপনি আল্লাহর দরবারে দিদারে যাবেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদারের জন্য রেডি হবেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগড়ি মুবারক পরাবেন, ওযু মুবারক করাবেন। ও জিবরাইল যাও যাও পানি নিয়ে আসো আমার দয়াল নবীর জন্য। দয়াল নবীকে ওযু মুবারক করাবেন, আমার দয়াল নবীকে ওযু মুবারক করবেন। আল্লাহ পাক ডাইকা বলে, জিবরাইল আমার বন্ধু যখন ওযু মুবারক করবেন ওই ওযু মুবারক পানি আমার লাগবে, সুবহানাল্লাহ। কিসে লাগবে? ওযু মুবারকের পানি লাগবে। আমার দয়াল নবীর হাত মুবারক ধোবেন ওইটার পানি লাগবে। আমার দয়াল নবী কুলি মুবারক করবেন ওইটার পানি লাগবে। আমার দয়াল নবী যখন নাকের মধ্যে পানি মুবারক ঢুকাবেন ওই পানি মুবারক আমার লাগবে। দয়াল নবী যখন অন্য প্রত্যঙ্গ ধুইবেন সব পানি মুবারক আমার লাগবে। আমার দয়াল নবী যখন টাকনু মুবারক পর্যন্ত পা মুবারক ধুইবেন ওইটারও পানি আমার লাগবে, সুবহানাল্লাহ বলি। আল্লাহ আপনি ওই পানি দিয়ে কি করবেন? জিবরাইল সাল্লাম প্রশ্ন, আল্লাহ পানি দিয়ে কি করবেন? আমার আল্লাহ বলে, পানি দিয়ে কি করবো তুমি জানো নি? আমি
ওই জান্নাতের হুরদেরকে আমি বানিয়েছি এত সুন্দর করে, যারা রক্ত যেইভাবে চলে ওই রক্ত পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আমাদের রক্ত দেখা যায়? রক্ত দেখা যায়? আমাদের রোগ আছে, রোগ দেখা যায়? দেখা যায় না। জান্নাতের হুর যারা হবে তাদের রোগ পর্যন্ত দেখা যাবে, রক্ত চলাচল করে ওইটা পর্যন্ত দেখা যাবে। তারা ডুব গেলে যে সেট মোবারক যায় ওইটা পর্যন্ত দেখা যাবে। ওই রকম সুন্দরভাবে আমি আল্লাহ ওই হুর মানকে আমি বানিয়েছি। 70 জন হুর একজন জান্নাতের জন্য থাকবে। সুবহানাল্লাহ বলি না? ওই জান্নাতের হুরকে আমি এত সুন্দর করে বানিয়েছি, তারপরে আমি আল্লাহ আরো সুন্দর করে বানাতে চাই। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহ আরো সুন্দর করে বানাতে চাই। ও জিব্রাইল, ওই পানিটা নিয়ে তুমি ওই জান্নাতের হুরদের মানজার আছে তাদের চেহারা মুবারকের মধ্যে তুমি লাগাও। চেহারা মুবারকের মধ্যে লাগাতে দেরি হবে, তাদের চেহারা আর উজ্জ্বল হইতে দেরি হবে না। ও জিব্রাইল, নবীকে তুমি ওযু মুবারক করে ফেলো। নবী ওযু মুবারক করলেন, করার পরে আমার দয়াল নবীজির জামা মুবারক, যে জামা মুবারক কোন মানুষ যদি বেড়ানোর মধ্যে যায়, কোন বন্ধুর বাড়িতে যায়, সুন্দর জামা পোশাক লাগায় কিনা? নাকি ছেঁড়া জামা পরে যায়? ছেঁড়া জামা পরে না, সুন্দর জামা মুবারক লাগায়। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামা মুবারক লাগাচ্ছিলেন। ওই জামা মুবারক কারিগরকে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দিয়ে আমি ওই জামা মুবারক বানাই নাই, ফেরেশতাদেরকে দিয়ে বানাই নাই। আমি আল্লাহ স্বয়ং কুন ফায়াকুন বইলা ওই জামা মুবারক তৈয়ার করেছি। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীকে জামা মুবারক লাগালেন। দয়াল নবীকে পাগড়ি মুবারক লাগানোর জন্য জিবরাইল সাল্লাম যখন গেলেন জান্নাতের মধ্যে, যাইয়া দেখেন 70,000 40,000 ফেরেশতারা ওই দয়াল নবীর পাগড়ি মুবারক গিরে গিরে দাঁড়িয়ে দেবে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও জিবরাইল, তুমি যাও জান্নাতের মধ্যে গিয়ে দেখো ওই পাগড়ি মুবারক আছে। জিবরাইল সাল্লাম ডাইকা বলেন, গিয়া দেখেন 40,000 ফেরেশতারা ওই পাগড়ি মুবারক পাড়া দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতেছে। জিবরাইল সাল্লামকে ফেরেশতারা ডাইকা বলে, ও জিবরাইল সাল্লাম, আজকে আপনি এই জায়গার মধ্যে আসছেন পাগড়ি মুবারক নিয়ে যাওয়ার জন্য? জিবরাইল সাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ, পাগড়ি মুবারক নিয়ে যাব। জিবরাইল সাল্লাম বললেন, পাগড়ি আমাকে দিয়ে দাও। ফেরেশতারা বলেন, না না, আজকে পাগড়ি দিব না। যেই পাগড়ি 40,000 বছর পর্যন্ত আমরা দাঁড়িয়ে পাড়া দিয়েছি, দাঁড়িয়ে দুরূদ সালাম পাঠ করেছি, যে পাগড়ি দেখে আমরা নিজের মনকে খুশি করতাম, নিজের জানকে দিলকে শান্ত করতাম, আজকে আপনি পাগড়ি নিয়ে যাবেন। পাগড়ি নিতে দিব না, তবে নিতে দিব যদি ওই পাগড়িওয়ালাকে আমাকে দেখান। পাগড়ি নিতে দিব যদি পাগড়িওয়ালা, যিনি পাগড়ি মোবারক পরবেন, যিনার জন্য পাগড়ি বানানো হয়েছে, ওই নবীকে যদি একবার দেখান তাহলে পাগড়ি মোবারক দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার লাগি বলে দিয়েছেন, ও জিবরাইল, তুমি যখন আমার বন্ধু নবীর কাছে যাইবা, নবীকে আনার সময় 70,000 ফেরেশতা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। কয় হাজার? আজকে আমরা যারা মিলাদুন নবী পালন করি, কয় হাজার মানুষ হয়? 1,000, 2,000, 3,000, 5,000, মতান্তরে ধরলাম 20,000 মানুষ হয়, ধরলাম 3 লক্ষ 4 লক্ষ মানুষ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজের মধ্যে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন না, 70,000 ফেরেশতাকে নিয়ে আসলেন দয়াল নবীকে আহলান সাহলান জানানোর জন্য। দয়াল নবীকে পাগড়ি মোবারক আনার জন্য গেলেন। ওই ফেরেশতারা পাগড়ি দিতে রাজি না, তবে দিতে রাজি যদি নবীকে দেখায়। সুবহানাল্লাহ বলি। জিবরাইল সালাম ভাইকে বলেন, আল্লাহ তোমার তো 70,000 ফেরেশতা নিয়ে নবীকে আহলান সাহলান বলে মারহাবা বলে বলে ওই যাওয়ার আল্লাহ পাকের দিদার নেওয়ার জন্য। যাক, এখানে 40,000 আছে, আর 30,000 বাকি। কয় হাজার বাকি? আর 30,000 বাকি। ও ফেরেশতারা, চলো চলো, তোমরা দয়াল নবীকে দেখবা। সুবহানাল্লাহ বলি। জিবরাইল সাল্লাম বলে, জিবরাইল সাল্লামের বাসায় পাগড়ি মুবারকের এক কোণার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পাগড়ির আরেক মাথার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গার মধ্যে কালিমুল্লাহ, এক জায়গার মধ্যে নূরুল্লাহ, এক জায়গার মধ্যে হাবিবুল্লাহ, এক জায়গার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগড়ি কয়টা মাথা থাকে? 4টি মাথা থাকে। ওই পাগড়ির মধ্যে লেখা আছে দয়াল নবীর নাম মুবারক। সুবহানাল্লাহ। ও জিবরাইল, পাগড়ি নিয়ে আসো। নবীকে পাগড়ি মোবারক পরালেন। পরানোর পরে জিবরাইল সাল্লাম যখন নবীকে পাগড়ি মোবারক পরালেন,
পাগড়ি মোবারক পরানোর পরে জিবরাইল সাল্লাম আমার দয়াল নবীকে যখন বুরাকের মধ্যে উঠবেন, বুরাকের মধ্যে তুলবেন, বুরাকে তোলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই বুরাটা নিয়ে আসবেন, জিবরাইল সাল্লাম ওই বেহেশতের মধ্যে গেলেন। বেহেশতের মধ্যে গিয়ে দেখলেন অনেক 40,000 বুরাক, 40,000 বুরাক আছে। বুরাকের মধ্যে একটি বুরাক কান্না করতেছে নবীজির কদম মুবারকের, পা মুবারকের সেই সাত মুবারক পাওয়ার জন্য, কদম মুবারকের সেই ছোঁয়া পাওয়ার জন্য এক বুরাক কান্না করতেছে। জিবরাইল সাল্লাম ওই বুরাককে নিয়ে আসলেন। আসার পরে দয়াল নবী যখন উঠবেন, জিবরাইল সাল্লামকে ডাকে, ও জিবরাইল, আমি যে বুরাকের মধ্যে উঠবো, ওই বুরাক আজকে আমি তো নবী ওই বুরাকের মধ্যে উঠে যাব, তুমি বলো আমার উম্মত কি হবে? সুবহানাল্লাহ বলি না? জিবরাইল সাল্লামকে যখন আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল সাল্লাম আবার আল্লাহর দরবারে গেলেন। সময় লাগছে কিনা? সময় লাগে কিনা? নবীকে ওযু করিয়েছেন, সময় লাগে কি নাই? জিবরাইল সাল্লাম যখন পাগড়ি বাঁধতে গেছেন, সময় লাগছে কিনা? লাগছে কিনা? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহকে ডাকে, ও আল্লাহ, আপনার বন্ধু নবীজি বুরাকের মধ্যে উঠবেন, উঠার আগে বলতেছেন যে বুরাক নবীজি উঠবেন, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, আজকে আমার বন্ধু নবীজি যা চাইবেন আমি আল্লাহ আমার বন্ধু নবীকে তাই দান করবো। নবী যখন এই কথা সংবাদ পাই, নবী খুশি হয়ে গেলেন। নবীজি ওই বুরাকের মধ্যে উঠে গেলেন। যখন মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গার সময় 3000 সময়, অর্থাৎ 3 মাস সময় লাগে। কয় মাস সময়? হাইটা গেলে 3 মাস সময় লাগে। আমার দয়াল নবীজি ওই জায়গা থেকে, মক্কা থেকে মুকাদ্দাস পর্যন্ত ওই যে সময়টা আছে, ওই সময়ের মধ্যে আমার দয়াল নবীজি 4 জায়গার মধ্যে থামলেন। সুবহানাল্লাহ বলি। ওই জায়গায় থামলেন, 4 জায়গার মধ্যে থামলেন। ওই 4 জায়গার মধ্যে থাইমা আমার দয়াল নবীজি ওই 4 জায়গার মধ্যে 2 রাকাত করে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলি। নামাজ আদায় করলেন। কি নামাজ? নামাজ আদায় করলেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, কিন্তু ওই সময় কিন্তু এখনো 5 ওয়াক্ত নামাজ পড়া হয় নাই। নামাজের বিধান এখনো আসে নাই। নামাজের বিধান এখনো আসে না। কিন্তু আমার দয়াল নবী গায়েব জানে কিনা? আরে জানে কিনা? আমার দয়াল নবী গায়েব শুধু জানে না, আমার দয়াল নবী গায়েবের খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী যখন মেরাজে রওনা দিয়ে গেলেন, ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 4 জায়গার মধ্যে থামলেন। এক জায়গায় হইল দয়াল নবীজি হিজরত মদিনা যাইবেন, ইয়াসরিব, যেটার নাম ছিল অলক্ষণের দেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। দয়াল নবীর কদম মুবারকের ছোঁয়া পেয়ে ওই ইয়াসরিব নাম হয়ে গেছে মদিনা শরীফ। দয়াল নবীজি মদিনা শরীফের মধ্যে যেই নবীজির হুজরা শরীফ হবে, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি মেরাজ ওই মক্কা থেকে মদিনা যখন যাবেন, ওই দয়াল নবীজি মদিনা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলে। হিজরত হয়েছিল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার আগে। মক্কা থেকে মদিনা হিজরত করার আগে আমার দয়াল নবীজি মেরাজে কি করেছিলেন? মেরাজ হয়েছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। আবার মুসা আলাইহিস সালামের যে মাজার মুবারক আছে, রওজা শরীফ আছে, ওই রওজা শরীফের মধ্যে আমার দয়াল নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলি। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দিদারে সাক্ষাৎ করার জন্য এই জায়গার মধ্যে গিয়েছেন, তুর পাহাড়ের মধ্যে। ওই তুর পাহাড়ের মধ্যে আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়েছেন। আবার আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে জায়গায় জন্মগ্রহণ করে শুভ আগমন করেছেন, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে 4 জায়গার মধ্যে নামাজ 2 রাকাত করে রাখতে হয়েছে। 4 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েছেন, 4 জায়গায় করে রাখতে হয়েছে, 8 রাকাত হয়েছে। আমার দয়াল নবীজি নামাজ পড়েছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, যাওয়ার পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে একটা শিকলের জায়গার মধ্যে বাঁধলেন। বাঁধার পরে ওই জায়গার মধ্যে সমস্ত নবীগণ হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলি। হাজির হয়ে কেন তখন নাই,
সমস্ত নবীগণ আমার দয়াল নবীকে আহলান সাহলান বলে মারহাবা বলে বলে স্বাগতম জানিয়েছে। ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান বলে মারহাবা বলে বলে স্বাগতম জানানো হয়েছে। এবং কি ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী হচ্ছে ইমাম আর সমস্ত নবী হচ্ছে মুক্তাদি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হচ্ছে কি ইমাম, সমস্ত নবী হচ্ছে মুক্তাদি। আমার দয়াল নবী ওই জায়গায় নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ, সময় লাগছে কিনা? ওই নামাজটা কি আপনার আমার মতো? 2 মিনিট 5 মিনিট নামাজ, 10 মিনিটের নামাজ, 1 দিনের নামাজ, 2 দিনের নামাজ, না না না। আমার দয়াল নবীজি এমন নামাজ পড়েছেন, হাদিসের মধ্যে আসছে আমার নবীজি মেরাজের ঘটনা হচ্ছে 27 বছরের ঘটনা। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ ওই বাইতুল মুকাদ্দাস থেকে যখন নামাজ করার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান যাওয়ার পরে এইগুলো সবাই জানেন আমার দয়াল নবীজি আল্লাহ পাকের দিদারে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামত পর্যন্ত যতগুলো কাজ কর্ম আমাদের প্রয়োজন, যত কিছু নিয়ামত বরকত আমাদের লাগবে, আমার দয়াল নবীজি এক বৈঠকের মধ্যে সব কিছু নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। উম্মত ভাত খাবে, উম্মত ধান চাষ করবে, যা কিছু করবে সব কিছু আমার দয়াল নবীজি মেরাজের রাতের মধ্যে আল্লাহ পাকের থেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলে ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমাকে ইহকাল পরকাল যত ভালো কিছু আছে নবী গো আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমিনের দরবারে গিয়ে উম্মতি করে কাঁদলেন, নবী সালাম জানালেন। শুধু নবীজির সালাম নয়, নবীজি আমাদেরও সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সালাম দিলে বেদাত বলা হয়, আমার দয়াল নবীজি নিজেও আমাদের সালাম আল্লাহ পাকের দরবারে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী কি সাধারণ না অসাধারণ? নবীজির সাথে কার তুলনা করা যাবে? এই দয়াল নবী আজকে মেরাজের আজকে দিবাগত রাত, আজকে নবীজি মেরাজের মধ্যে গিয়েছেন। এটা সুখ না সুখ? আমাদের জন্য আনন্দ না আনন্দ? আনন্দ। অন্তপক্ষে আজকের এই রাতটা আপনি আমি নবীজির মহাব্বতে কাটানো দরকার আছে কি নাই? আছে কি নাই? মাগরিবের আগে আগে আপনাদের যত কাজ আছে, দুনিয়াবি কাজ, কিসের কাজ? দুনিয়াবি কাজ যত কাজ আছে আপনারা কাজ সন্ধ্যার ভিতরে কাজ শেষ করে দিবেন। আর শেষ করে দেওয়ার পরে মাগরিবের সময় ইফতারের মুহূর্তে আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমার দয়াল নবীজি মেরাজে গিয়েছে, যদিও আমরা মেরাজ যেতে পারবো না, ওগো আল্লাহ মৃত্যুর আগে হলো আমার দয়াল নবীর চেহারা মোবারক আমাদেরকে দেখিয়ে দিন। সুবহানাল্লাহ। ইফতারের আগে দোয়া কবুলের সময়, কিসের সময়? দোয়া কবুলের সময়। আমার দয়াল নবীজি সেই মেরাজকে খুশির দিন, আজকে আনন্দের দিন। আজকে যে আনন্দ হবে না তার মধ্যে উম্মত হতে পারে? তাহলে আজকে আমরা মাগরিবের পর থেকে অন্তত কি এশার জামাতটা হলো আপনারা এখানে পড়ার চেষ্টা করবেন। আজকে এশার জামাত 8 ঘটিকার সময় জামাত পড়া হবে। এবং কি আমাদের অনেক কাজকর্ম আছে, সামনে আমাদের মাহফিল আছে, মাহফিলের কথাবার্তা আছে, এবং কি আমাদের মসজিদের উন্নয়ন আলোচনা হবে। অনেক কাজ বাকি আছে কি নাই? আর মসজিদ কি এরকম দেখতেছেন আরো উন্নত করতে চান কি চান না? তাহলে আজকে অন্তপক্ষে আপনারা এই এশার নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এশার জামাত হবে। হওয়ার পরে আপনার নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে সামনে পাশেই সাফাইশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, লাল শাহ আহমদ তিনারা আছেন, এবং কি শামসুদ্দিন আউলিয়া আছেন, বিভিন্ন ওলি আল্লাহ আছেন। প্রত্যেকে ওলি আল্লাহ মাঝে যাওয়ার চেষ্টা করবেন। যদি মাঝারে যান আজকে এই রাত্রে ওলি আল্লাহ নবীজি আল্লাহর পাকে মিলন হয়েছে। আমরা তো নবীজির সাথে মিলন হতে পারবো, এই সত্য এই অন্ত আমাদের এখন হয় নাই। আমরা তো ওলি আল্লাহর সভাপতিতে যাইতে পারবো কিনা? যাইতে পারবো কিনা? তাহলে আজকে রাতটা সারা রাত সজাগ থাকবেন। চেষ্টা করুন সারা রাত সজাগ থাকার জন্য, ইবাদতগুলি করার জন্য, জিজ্ঞাসকার করার জন্য। জিজ্ঞাসকার করার পরে আজকে রাত্রে সেই আজকে আমরা রোজা রেখেছি, নামাজ রোজা রাখতে পারি নাই, কিন্তু অন্ততকে আজকে রাত্রে খাইয়া কালকে অন্তত রোজা রাখার চেষ্টা করবেন। সারা রাত্র জায়গা থাকার পরে ফজর নামাজের আগে তখন আমরা সিহরি খেয়ে রোজা রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে